যখন বাতি নিভে গেল, আমার ঘরের মধ্যে অন্ধকার। যখন দয়াল নবী মায়ার নবী দরজাটা খুইলা যখন আমার ঘরের মধ্যে আসলো, খোদা কি কসম, দয়াল নবীর নূরের আলোতে আমার ঘরটা ঝলমল ঝলমল করতে লাগলো। আর জোরে কইতে হবে মারহাবা। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী যখন অন্ধকারের মধ্যে দরজা খুলে আসলো, আমি দেখলাম দয়াল নবী থেকে এমন নূর বের হচ্ছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। এবার আমি ওই আলোর মধ্যে সুইটাও পেয়ে গেলাম। জোরে কোন মারহাবা। তাহলে বোঝা গেল দয়াল নবী হলো নূর। কথা কয় না কি? আমার কথা না কোরআনের কথা? আমার কথা না হাদিসের কথা? এখন আমি আপনাদেরকে আবার জিজ্ঞেস করতে চাই, তাহলে আমরা নূরের প্রমাণ পেয়ে গেলাম। এবার আপনারা কোন, আমার নবী নূর আগে সৃষ্টি না আদম নবী আগে সৃষ্টি? আদম নবী না আগে সৃষ্টি? বাজা না না না, উনি না আগে আইছে? আগে আমার নবী আইছে। আইছে রে, কি মান দেখছেন নি? জোরে কোন মারহাবা। উনি কয় নবী আগে আইছে কেমনে? হাকিকত জাইনা লন বাজান। আহা, দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি গভীর মনোযোগ। নবী কত আগে সৃষ্টি দেখেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আলাইহিস সালাম সাআলা জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরাইল কাম উমরুকা মিনাস সিনিনা ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লাম। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার কথা নয়, হাদিসে মুবারকার কথা। হযরত আবু হুরায়রা থেকে হাদিস কানা বর্ণিত। উনি ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ রে, আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী একদিন জিব্রাইল আমিনের হাতটা ধরলেন, ডাক দেয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল, কাম উমরুকা, তোমার বয়সটা কত? জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কখন সৃষ্টি হয়েছে আমি জানি না, আমার বয়সটা কত আমি জানি না, জানি না। তবে আমি একটা জিনিস দেখতাম, ইয়া রাসূলুল্লাহ, ফিল হিজাবির রাবি'in নাজমান ইয়াতলু'ু ফি কুল্লি ৭০ আলফি সানাতা মাররাতিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে, তখন আমি চতুর্থ হিজাবে, চতুর্থ আসমানের মধ্যে এমন একটা তারকা দেখতে পেতাম, যেই তারকাটা বাজান ৭০,০০০ বছর পর্যন্ত উদিত থাকতো, জলমল জলমল করত। জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, যখন ওই তারকাটা ডুবে যাইতো, ৭০,০০০ বছর পর্যন্ত ডুবে থাকতো, আমার নবী ডাক দেয়া কয়, জিব্রাইল, তুমি ওই তারকাটা কতবার দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি ৭২,০০০ বার দেখেছি। আমার নবী ডাক দেয়া কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, তুমি জানো নি ওই তারকাটাকে? জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো, লাস্তু আ'লাম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী ডাক দেয়া কয়, জিব্রাইল, ওই তারকাটা গোলাম আমি, দয়াল নবী মায়ার নবী। আর জোরে কইতে হবে মারহাবা। এজন্য কয়, সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭০,০০০ বছরে ছিলেন তারকার বেশে। জোরে কইতে হবে মারহাবা। আমার টাইম মনে কম, জামুগা নাকি? সবাইকে খুশি হয়েছেন না? বেজার খুশি না? আমার লোক কন্যাকে সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭০,০০০ বছরে ছিলেন তারকার বেশে। ওদিন কাঙ্গাল পাপি তাপি উম্মতের লাগিয়া আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া, মানুষের রূপ ধরিয়া। সব হাত তুলে, তুমি সাল্লাল্লাহু, তুমি কামনিওয়ালা নবী, তুমি
তুমি কামলিওয়ালা ওরে নূর পিয়ালি নুরা তন হয়ে অনুরাগের বিনা বাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমার নবী কত হাজার কোটি কোটি বছর তারকার বেশে ছিলেন, আখেরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। আল্লাহু আকবার কোন। আখেরাতের একদিন দুনিয়ার কয়দিন? আরো জোরে 1000 বছর। এবার জিব্রাইল কয় নবী গো আমি 70,000 বার 70,000 বছর পর্যন্তই তারকাটা উদিত হওয়া অবস্থায় দেখেছি। আমার নবী কয় কতবার দেখছো? 72,000 বার। আর জোরে কোন মারহাবা। আর এক হাদিসের মধ্যে আমি পেলাম বাজান, গভীর মনোযোগ দেন, যারা কয় আদম নবী আগে সৃষ্টি তাদেরকে আমি বলতে চাই, হাদিসে মুবারকার মধ্যে নবী বলেন কুনতু নূরান বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খালকি আদামা বি 14,000 ইয়ামিন। আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে উম্মত রে ও উম্মত, জানোনি আমি কখন থেকে নবী? যখন আদম মাটি এবং রুহের মাঝখানে, আদম যখন খামিরার মধ্যে, আমি নবীজি আদমের 14,000 বছর পূর্বে আমি আল্লাহর কাছে নূর হিসাবে বিদ্যমান ছিল। কত হাজার? এবার একদিন কত হাজার? দুনিয়ার কয়দিন? 1000 বছরের সমান বাজান। তাহলে একটু চিন্তা করেন 14,000 বছর কত দিন? 14,000 বছর হলো 511 কোটি দিন। আল্লাহু আকবার কইতেন না? বাজান রে, দয়াল নবী কত আগে সৃষ্টি দেখেন। আমরা হাদিস থেকে প্রমাণ পেয়ে গেলাম দয়াল নবী আদম নবীরও হাজার হাজার কোটি কোটি বছর আগে সৃষ্টি। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এবার দেখেন বাজান, এই নূরকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার দুনিয়াতে পাঠাইবেন। আদম নবীর আল্লাহ সৃষ্টি করলেন। আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ সমস্ত ফেরেশতাকে হুকুম দিলেন, ফেরেশতারে তোমরা আদম নবীর সম্মান করো, তোমরা আদম নবীর তাজিম করো, তোমরা আদম নবীর উসজুদু লি আদামা, তোমরা আদম নবীর সেজদা করো। বাজান রে, যদিও বাজান মাজাজান আদম নবীর সেজদা, হাকিকতান আল্লাহর হাবিবকে সম্মান জানানো। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এবার দেখেন বাজান, আদম নবীর সমস্ত ফেরেশতারা সেজদা করলো, কিন্তু শয়তানে সেজদা করলো না। ইবলিস কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিস কয় আমি আগুনের তৈরি, আদম নবী হলো মাটির তৈরি, আমি কেন আদম নবীর সম্মান করতাম? দেখেন ইবলিস কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ আদম পয়গম্বরকে জান্নাতের মধ্যে পাঠালেন। জান্নাতের মধ্যে পাঠানোর পরে আদম পয়গম্বর জান্নাতের নাজ নিয়ামত খেতে লাগলেন, খেতে লাগলেন, খেতে লাগলেন। বাজান রে, উনি যখন খাওয়ার পর একদিন ঘুমাইতেছিলেন, আমি তাফসীরের মধ্যে পেয়ে গেলাম, হঠাৎ করে উনি ঘুম থেকে উঠে দেখলেন মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম ওনার বাম পাশের মধ্যে ঘুমাচ্ছে। আদম পয়গম্বর ডাক দেয়া কয় আল্লাহ গো, আল্লাহ আমি এতদিন পর্যন্ত একাকে ছিলাম, এখন দেখি এই মহিলা কোন জায়গা থেকে আসলো। আল্লাহ কয় আদম রে, তুমি যদি এই মহিলাকে কাছে পেতে চাও তুমি বিবাহ করো। জোরে কোন মারহাবা। তুমি মোহরানা দিয়ে বিবাহ করো, কাবিননামা দিয়ে বিবাহ করো। আদম পয়গম্বর ডাক দেয়া কয় আল্লাহ গো আল্লাহ, এই জান্নাতের মধ্যে আমি কাবিননামা কোন জায়গার মধ্যে পাবো, মানে মোহরানা কোন জায়গার মধ্যে পাবো? আল্লাহ কয় আদম রে, তুমি আমার হাবিবের প্রতি 10 বার দুরূদ শরীফ পড়লে তোমার কাবিননামা আদায় হইয়া যাইও। আর জোরে কইতে মারহাবা। এখন কোন দুরুদের পাওয়ার আসেনি? ওরে দুরুদ সালাম পড়িয়া করো মেহেরবান, দুরুদ সালাম পড়িয়া করো মেহেরবান, দয়া করে মোদের দিদার করো দান মওলা, দয়া করে মোদের দিদার করো দান। যারা নবীর দিদার পাইতে চান বাজার না পারলে জ্ঞান জ্ঞানাইবেন, বুবা গুনগুন করলে কবুল করে কে? আর জোরে কইতে কে?
সবাই একটু হাত তুলে দিদারের লাগিয়া নবী নবী করিয়া দিদারের লাগিয়া নবী নবী করিয়া দরুদ সালাম পড়িয়া করি মেঘের বান বলেন দরুদ সালাম পড়িয়া করো মেঘের বান দয়া করে মোদের দিদার করো দান মওলা দয়া করে মোদের দিদার সবার আগে নূর নবী তার তরে সৃষ্টি সবই তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান বলো তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান ঈমানে গন্ডগোল নামাজে রোজা সব বিফল কথা হাজার হাজার কোটি কোটি বছর নামাজ পড়া দাগ লাগায় লাইবেন নবীরে কইবেন আমগো মতো মিলাদুন নবী বেদাত কোনো লাভ হইতো না কথা কয় না এই জন্য কয় ঈমানে গন্ডগোল নামাজে রোজা সব বিফল ঈমানে নামাজে রোজা সব বিফল ঈমান নামক দৌলত করো আল্লাহ দান বলেন ঈমান নামক দৌলত করো আল্লাহ দান দয়া করে মোদের দিদার করো দান মাওলা দয়া করে মোদের দিদার ওরে রব্বি হাবলি উম্মতি কাদের নবী দিবারাত্রি তাই নবীজি হাসরেতে থাকিবে সেজদায় কথা কোন ঠিক কি না ওরে রব্বি হাবলি উম্মতি কাদের নবী দিবারাত্রি তাই নবীজি হাসরেতে থাকিবে সেজদায় বলেন তাই নবীজি হাসরেতে থাকিবে সেজদায় দুরুদ সালাম পড়ো ঈমানে মজবুত করো কথা কোন ঠিক না দুরুদ সালামে পড়ো ঈমানে মজবুত করো ঈমান নামক দৌলত করো আল্লাহ দান বলেন ঈমান নামক করো আল্লাহ দান দয়া করে মোদের দিদার করো দান জোরে কোন মারহাবা মনে রাখবেন যেই নামাজে নবী নাই যেই নামাজে আমার নবীর মহব্বত নাই যেই আমলে নবী নাই ওই আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না কথা কোন ঠিক কি না এই যে বাজান গত মাসে আশিকি হুজুর একটা নাত লেখছে কইতাম নি একদম নতুন নাতের আসল সবাই একটু মহব্বতে গাইবেন রোজা শরীফ দেখো মদিনা দেনে রাখো দিদারের আশা করো রাত দিন দেখিবা দিদার হয়ে যাবে একদিন জোরে কইতেন না মারহাবা রওজা শরীফ দেখো মদিনা দেনে রাখো দিদারের আশা করো রাত দিন দেখিবা দিদার হয়ে যাবে একদিন দেখিবা দিদার হয়ে যাবে একদিন মারহাবা কোন এমন কোথাও গাইছি না আপনাদের এলাকায় গাওয়া সবাই একটু মহব্বতে নসিবে থাকিলে দিদারও হইলে জাহান্নামে জ্বলিবে না কোনদিন নসিবে থাকিলে দিদারও হইলে জাহান্নামে জ্বলিবে না কোনদিন যদি দিদার হয়ে যায় আল্লাহ পাকের দয়ায় যদি দিদার হয়ে যায় আল্লাহ পাকের দয়ায় আমাকে দোয়া কইরো সেই দিনে দেখিবা দিদার হয়ে যাবে একদিন দেখিবা দিদার হয়ে যাবে একদিন মদিনা যাইও নিয়ত করিও শাফাত করিবে নবী শেষ দিন ডান হাত তুলে কোন ঠিক না বেঠে মদিনা যাইও নিয়ত করিও শাফাত করিবে নবী শেষ দিন ওরে রওজার কিনারে লেখা স্মরণা করে রওজার কিনারে লেখা স্মরণা করে হাজিদের চোখে পড়ে সারা দিনে দেখিবা দিদার হয়ে যাবে একদিন দেখিবা দিদার হয়ে যাবে একদিন মারহাবা কোন
ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির নূর মুবারক আদম পয়গম্বরের পৃষ্ঠের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। মা হাওয়াকে আদম পয়গম্বর 10 বার দুরূদ শরীফের মাধ্যমে মোহরানা আদায় করে উনি বিয়ে করলেন। বিয়ে করার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাজাননে তাদেরকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য তাদেরকে আল্লাহ অর্ডার দিয়ে দিলেন। এখন দেখেন আদম পয়গম্বর মা হাওয়া জান্নাতের নাজ নিয়ামত খাইতেছেন। হঠাৎ করে ইবলিস শয়তান মা হাওয়াকে ওয়াসওয়াসা দিতে লাগলেন, ও হাওয়া তুমি আদম পয়গম্বরকে বলো ওই যে গন্ধম ফল আছে গন্ধম ফলটা খাওয়ার জন্য। অথচ আমার আল্লাহ বলেছে আদম রে, ও আদম তুমি জান্নাতের নাজ নিয়ামত খাইবা, লা তাকরাবা হাদিহি শাজারা, কিন্তু এই গাছের নিকট যাও না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠিক? আল্লাহ আদম পয়গম্বরকে নিষেধ করলেন। আদম পয়গম্বর কখনোই গাছের নিকট যায় না। মা হাওয়া ডাক দিয়া কয় স্বামী রে, ও স্বামী আপনি সব জায়গার মধ্যে যান, কিন্তু আমি দেখলাম আপনি গাছের নিকট যান না, কারণটা কি? আদম পয়গম্বর কয় হাওয়া রে, আল্লাহ তাআলা সব আমাদের জন্য উন্মুক্ত কইরা দিবেন, কিন্তু এই যে গাছের ফল আছে গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করেছেন। এবার মা হাওয়া ডাক দিয়া কয় স্বামী গো আমি ওই গাছের ফল খাইতে চাই। আল্লাহ আপনাকে ওই গাছের নিকট যাইতে নিষেধ করছে, কিন্তু আপনাকে তো খাইতে বারণ করে নাই। দেখবেন আমাদের মা বোনরা বুদ্ধি দিয়া স্বামীকে হারাই ফেলে। কথা কয় না, তাকে বুদ্ধি থাকে মাথায়। আপনি যতই শিক্ষিত হন না কেন বাজান, যতই হ্যাডম হলাওয়ান না কেন, বইয়ের কাছে কিন্তু হ্যাডম শেষ। কথা কয় না, যতই আপনি বিসিএস ক্যাডার হন, বইয়ের কথা কিন্তু মাঝে মধ্যে মানতে হয়। কথা ঠিক না? সব ফালাইয়া দিল মাঝে মধ্যে মানতে হয়। এবার আদম পয়গম্বরকে মা হাওয়া ডাক দিয়া কয় স্বামী গো আপনি ওই গাছের নিকট যাবেন না ঠিক আছে, কিন্তু আপনি গাছের ফল খাইতে আপনারা কে নিষেধ করছে? ওনার ঘরের মধ্যে বাজান শয়তান বর করলো। এবার আদম পয়গম্বর ওই গন্ধম গাছের ফলটা যখন খাইলেন মা হাওয়া সহ, ওনাদের থেকে জান্নাতের কাপড়টা খুলে গেল। এবার আল্লাহ কয় আদম রে, আমি না আপনাদেরকে বলেছিলাম আপনারা ওই গাছের নিকট যাবেন না, যান আপনারা এখান থেকে দুনিয়ার মধ্যে চলে যান। অনেকে বলে আদম পয়গম্বরকে নাকি ধাক্কা দিয়ে বের করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাজান নেই, এটা কোনো আল্লাহর হিকমত। আল্লাহর একটা হিকমতের কাছে আপনারা কি বুঝবেন? আমার আল্লাহ চায় দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইতে। কথা কোন ঠিক না? আমার আল্লাহ চায় তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইতে। আল্লাহ হিকমতান আদম পয়গম্বরকে ওই গন্ধম ফল খাওয়াইয়া আল্লাহ জান্নাত থেকে আদম পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন। এবার যখন দুনিয়ার মধ্যে পাঠালেন, দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠানোর পরে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর নয়, 100 বছর নয়, 150 বছর নয়, 200 বছর নয়, 250 বছর নয়, 300 বছর নয়, 350 বছর আদম পয়গম্বর মা হাওয়া কেঁদেছে। আরাফার ময়দানে ফজরের সময় আদম পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ গো, ওগো আল্লাহ তুমি তোমার হাবিব নামের মুহাম্মদ নামের উসিলায়, তোমার বন্ধু মুহাম্মদ নামের উসিলায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আদম রে, ও আদম তুমি কেমনে মুহাম্মদ রে ছিলা? যখন আমি মুহাম্মদকে সৃষ্টি করছি তখন তো তোমাকে সৃষ্টি করি নাই। আদম পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ গো, ওগো আল্লাহ আপনি যখন আমাকে আমার মধ্যে রূহ দিলেন, আপনি যখন আমার খামির বানাইয়া আমার মধ্যে ফুক দিয়া রূহ দিলেন, তখন আমি আমার রাফাতু রাসি, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম আরশের চৌকাঠের মধ্যে আপনার নামের সাথে দয়াল নবীর নাম। আর জোরে কইতেন না মারহাবা। আর ওই নবীর নাম নাকি আল্লাহর নামের সাথে লেখা যাইতো না। আপনাদের দেশে আসেনি? আল্লাহ এই যে মসজিদের মধ্যে দেখবেন লেখা থাকে মেহরাবের উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একদল কয় আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম লেখা যাবে না। আর এই লেখা তো পশ্চিম হাটিলার মানুষ লেখে না, এই লেখা তো হাজীগঞ্জের মানুষ লেখে না, এই লেখা স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতের পাতায় পাতায় তার হাবিবকে লেখা দিয়েছেন। তার হাতরে কোন ঠিক না বেঠে? তো আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তুলে দেখান তো। বাজান খোদা কি কসম, আমি গত 2 বছর আগে মদিনা শরীফ গেছি, মাঝে মধ্যে নাত রাসূল পড়তাম, মদিনার নাত, জোরে কোন মারহাবা। কানবেন আর মদিনার নাত পড়বেন, দেখবেন অটোমেটিকলি টাকা নাই ভিসা এসে যাবে। কথা কথা ঠিক নেই? সবাই একটু মোহাব্বতে হাত ধরে মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহের। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। কথা কোন ঠিক কি না? প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে, নবীজির সম্মান বোঝে না শয়তানে। কথা কোন ঠিক না? নবীজির সম্মান বোঝে না শয়তানে, ঈমানদাররা ভালো জানে ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। সব হাত তুলে যাইতে করো মেহেরবানি, বলনা যাইতে করো মেহের। এখন দেখেন বাজান, 350 বছর পরে আদম পয়গম্বর দয়াল নবীর উসিলা দিয়ে দোয়া চাইছে। আল্লাহ কয় আদম রে, তুমি কেমনে আমার বন্ধুরে চিনলা? আদম পয়গম্বর কয় আল্লাহ গো, আপনি যখন আমার খামিরা বানাইয়া আমার মধ্যে রূহ সঞ্চার করলেন, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম আরশের চৌকাটের মধ্যে লেখা আপনার নামের সাথে মুহাম্মদের নাম। তখন আমি বুঝা গেলাম এই নামটা অনেক দামি, এই জন্য মুহাম্মদের ওসিলা দিয়ে আমি দোয়া চেয়েছি। আল্লাহ কয় আদম রে, তুমি যেহেতু আমার বন্ধুর নাম নিয়ে তুমি আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছো, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম। এরে বাজারে ওই আদম পয়গম্বরের মাধ্যমে আমার দয়াল নবীর নূর বহন করছে। এখন যারা কয় নবীর বংশ পরম্পরা, নবীজির আব্বা আম্মা জাহান্নামী, তাগরে কইবেন নবীর বংশের নাম কইতে, দেখবেন সেখানেই প্রস্রাব কইরা দিব। কথা কয় না, কথা কয় না? খোদা কি কসম, নবীজির বংশ পরম্পরা, নবীজির আব্বা আম্মা জাহান্নামী হতে পারে না। নবীজির বংশ পরম্পরা বহুত পবিত্র। আরে যেই বংশে দিয়া নবী আসবে, ওই বংশে আল্লাহ কেন অপবিত্র নবী রাখবেন, মানুষ রাখবেন? হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন তাকে জিজ্ঞেস করা গেল, ভাইজান নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। নবীর আম্মার নাম কি? আমেনা। মারহাবা কোন? নবীর আব্বা আম্মা কেমনে জাহান্নামী? নাম হলো আব্দুল্লাহ। মারহাবা কই না? নবীর আব্বার নাম হলো আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। কেমনে জাহান্নামী হইল? নবীর মায়ের নাম হলো আমেনা, যে নিরাপদ, মানে কি সমস্ত অপবিত্র কাজ থেকে নিরাপদ। জোরে কান মারহাবা।
তা করে বোঝা গেল দয়াল নবীর আব্বাজান আম্মাজান কোন জাহান্নামী না। আমার দয়াল নবীর বংশ পরম্পরা, দয়াল নবীর আব্বা আম্মা জান্নাতি জান্নাতি জান্নাতি। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন ওই নবীজির নূর মুবারক, হায় হায় হায়, নবীজির নূর মুবারক আসতে আসতে দাদা আব্দুল মুত্তালিবের কাছে যখন আসলো, আসার পরে উনি যখন কাবার প্রাঙ্গণে ঘুমাইতেছিলেন, আমি কিতাবের মধ্যে পেলাম উনি দেখলেন কাবার প্রাঙ্গণে একটা বড় বিরাট গাছ লম্বা হতে 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 আসমান পর্যন্ত লম্বা হয়ে গেছে। জোরে কান মারহাবা। আসমান পর্যন্ত যখন লম্বা হয়ে গেছে, এর ডালপালাগুলো পূর্ব পশ্চিম ছড়িয়ে গিয়েছে। এবার উনি হঠাৎ করে দেখলেন একটা যুবক, যেই যুবকের চেহারা থেকে নূর বের হচ্ছে। জোরে কান মারহাবা। যেই যুবকের চেহারা থেকে নূর বের হচ্ছে, নূর বের হচ্ছে, ওই যুবকটা গাছের সামনে দাঁড়ায় আছে। অনেক মানুষ ওই গাছের ভিতরে মিলিত হয়ে গেছে। ওই যুবকটা যখন ঢুকে যাবে, তখন দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আমি কি ওই গাছের মধ্যে মিলিত হতে পারে কিনা? এবার ওই যুবকটা ডাক দিয়া কয়, না, যারা মিলিত হওয়ার তারা মিলিত হয়ে গেছে। ওনার স্বপ্নটা ভেঙে গেল। তখন উনি একজন পাদ্রীর কাছে গেলেন, স্বপ্নের ব্যাখ্যাকারের কাছে গেলেন। যাওয়ার পর ডাক দিয়া কয়, আপনি কি বলতে পারবেন আমি গতকাল যে স্বপ্নে দেখেছি স্বপ্নের ব্যাখ্যা কি? তখন ওই মহিলা ডাক দিয়া কয়, হুজুর, আপনার বংশের মধ্যে এমন একজন মানুষ আসবে, এমন একজন যুবক আসবে, যেই যুবক সাধারণ মানুষ নয়, যেই যুবকটা হলো সমস্ত নবীদের নবী, আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বলে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়, রে সাগর আকাশে বাতাসে দেখ। সামনের মাস তো মিলাদুন নবীর মাস, কথা কোন ঠিক কিনা? তবে একটু মোহাম্মদ সবাই একটু হাত তুলে আমার নবীরে দেখায় দেন। নবী আমরা প্রস্তুত ইনশাআল্লাহ 12 রবিউল আউয়াল আমাদের দেশের মধ্যে আমরা জুলুস করব, কথা কোন ঠিক কিনা? সবাই একটু হাত তুলে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়, রে সাগর আকাশে বাতাসে দেখ। ওরে দোলের দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাগ, আজকে খুশির ঢল নেমেছে দুশর সাহারায়, রে সাগর আকাশে বাতাস দেখবি যদি রে সাগর আকাশে বাতাসে দেখ। এখন দেখেন বাজান, দাদা আব্দুল মুত্তালিব বুঝে গেলেন ওনার বংশ দিয়েই আমার দয়াল নবী মায়ার নবী আগমন করবেন। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দাদা আব্দুল মুত্তালিব থেকে দয়াল নবীর নূর ট্রান্সফার হতে হতে হযরতে আব্দুল্লাহর কাছে এসে গেলেন, আমার নবীজির আব্বাজানের কাছে এসে গেলেন। আসার পরে আমি কিতাবের মধ্যে পেলাম ওনার পিছনে মক্কার মহিলারা গুর 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 করে। উনি এত সুন্দর, এত সুন্দর, যার থেকে চোখ ফেরানো যায় না। দাদা আব্দুল মুত্তালিব থেকে নূর যখন নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহর মধ্যে ট্রান্সফার হলো, তখন ইয়াহুদি নাসরা প্ল্যান করতে লাগলো যেইভাবে হোক আমার নবীর আব্বাজানকে খুন করবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীর আব্বাজানকে কতল করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবীর নূরের কোনো ক্ষতি করতে পারবে? আর জোরে কোন করতে পারবে? অদৌকি কিয়ামত পর্যন্ত সারা জীবন চেষ্টা করলেও পারবে? পারবে? পারবে?
আর মেনাও আমি কিতাবের মধ্যে পেলাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আব্বাজান এই নূর নিয়ে যখন শিকার করতে গেলেন 17 জন ইহুদি তলোয়ার নিয়ে আমার নবীর আব্বাজানকে কতল করতে আসলেন। এখন দেখেন ওই তলোয়ারধারী মুনাফিক ইহুদি নাসারা যখন নবীজির আব্বাজানের গায়ের মধ্যে আঘাত করে তার আগে আল্লাহ তাআলা তাদের কল্লাটা আলাদা কইরা দেয়। জোরে কোন মারহাবা। 17 জন ইহুদি আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর মুবারক ওনারা এই কারামত দেখে বাজান রে আমার দয়াল নবী মহান নবীজির নানা জান খুশি হয়ে গেলেন। জোরে কোন মারহাবা। তিনি কি করলেন? প্রস্তাব নিয়ে গেলেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে। উনি প্রস্তাব গ্রহণ করলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর সাথে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হলো। এবার যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে আমার দয়াল নবীজির নূর মুবারক মা আমেনার পেট মুবারকের মধ্যে ট্রান্সফার হয়ে গেল। দুনিয়ার মা বোনদের যখন প্রেগন্যান্সি হয়, মা বোনরা বমি করে, মা বোনরা পেটের মধ্যে কষ্ট পায়, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার পেটের মধ্যে ছিল তখন আমি দুনিয়ার মানুষের মতো বমি কি দূরের কথা আমি একটু কষ্ট পাই নাই। আর জোরে কোন মারহাবা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ দয়াল নবী মায়ান নবী যখন আমার গর্ভের মধ্যে 9 জন নবী এক একটা মাসে এক একজন নবী আসছে। জোরে কোন মারহাবা। আমাকে স্বাগতম জানাইছে, আমাকে মারহাবা জানাইছে। এই কথা বলার পরে বাজান রে দয়াল নবী মায়ান নবী রহমাতুল লিল আলামিন নবী যখন পেটের মধ্যে বিবি হাওয়া, বিবি মরিয়ম, মা আসিয়া বাজান রে সবাই আমার আম্মা জানের কাছে আসলেন। আসার পরে এখন দেখেন সবাই মারহাবা জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে। দেখেন বাজান দয়াল নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। এখন উনি স্বপ্নের মধ্যে দেখলেন একটা পাখি, ওই পাখি এসে ওনার গায়ের মধ্যে মোচন করে দিলেন। জোরে কোন মারহাবা। উনি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে ও দুনিয়ার মানুষ, প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, যখন ওই পাখিটা আমার গায়ের মধ্যে মোচন করে দিল আমার ভয় কেটে গেল। আমি দেখলাম হাদিসের মধ্যে আমি পেয়ে গেলাম বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডের মধ্যে আছে। মা আমেনা ডাক দিয়া কয়, রাআইতু আমি দেখলাম দয়াল নবী মায়ার নবী দুনিয়ার কোন মানুষের মতো আগমন করেন নাই। আমি দেখলাম পেট থেকে খরাজাত নূর, একটা নূর বের হচ্ছে। ওই নূরটা আদা আতলাহু কুসুরুস শাম, শাম দেশের অট্টালিকাগুলো ওই নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা। আমরা সেই নবীকে পেয়ে খুশি না বেজার? কারা কারা বাজারে একটু হাত তোলেন। হায় 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 হায়, সবাই একটু আমার সাথে একটু হাত তুলে কোন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা সোহরাব হোসেন জালি সাহেব।